прежде всего с акцентом на наращивание боевого потенциала. রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করে বলেছেন, ইরানের উপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা পুরো মধ্যপ্রাচ্যকে নতুন করে অস্থিতিশীল করে তুলতে পারে, সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি ধ্বংস করে দিতে পারে। তিনি বলেন, এই সংকটের একমাত্র কার্যকর সমাধান হচ্ছে কূটনৈতিক আলোচনা, সামরিক পদক্ষেপ নয়। সৌদি আরব ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, অতীতে আন্তর্জাতিক পরমাণু সংস্থার তত্ত্বাবধানে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা মারাত্মক ঝুঁকি তৈরি করেছিল। এই ধরনের পদক্ষেপ সরাসরি পারমাণবিক দুর্ঘটনার আশঙ্কা তৈরি করতে পারে। সবাই জানে এটি আগুন নিয়ে খেলার মতো। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর নজরদারিতে থাকা স্থাপনাগুলোর ওপর আঘাত করা হলে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়বে। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সুইজারল্যান্ডের জেনেভা শহরে পরোক্ষ আলোচনায় বসেছেন। লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানো এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধের সমাধান খোঁজা। ল্যাভরভ বলেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশ, বিশেষ করে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো নতুন করে সংঘাত চায় না। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের যে ধারা তৈরি হয়েছে, সামরিক সংঘাত শুরু হলে তা দ্রুত ভেঙে পড়তে পারে। এদিকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, তেহরান শিগগিরই লিখিত প্রস্তাব দিতে পারে যেখানে তারা বিরোধ নিষ্পত্তির সম্ভাব্য পথ তুলে ধরবে। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সামরিক প্রস্তুতিও জোরদার করছে বলে জানা গেছে। ওয়াশিংটনের দাবি, ইরানকে তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি পরিত্যাগ করতে হবে। অন্যদিকে তেহরান বারবার বলছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, বরং শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের অধিকার তাদের রয়েছে। ল্যাভরভ বলেন, মস্কো ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের বিশ্বাস ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির কাঠামোর মধ্যেই সমস্যার সমাধান চায়। তিনি বলেন, যে কোনো চুক্তিতে ইরানের বৈধ অধিকার নিশ্চিত করতে হবে, একই সঙ্গে তাদের কার্যক্রমের শান্তিপূর্ণ চরিত্রও নিশ্চিত করতে হবে। সিরিয়া প্রসঙ্গে ল্যাভরভ গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান, রাশিয়া বর্তমানে সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনা চালাচ্ছে যাতে সেখানে তাদের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতি বজায় রাখা যায়। তিনি বলেন, খমেইম ও টার্তুসে অবস্থিত ঘাঁটিগুলো এখন আগের মতো শুধুমাত্র সামরিক ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এগুলো মানবিক সহায়তা কেন্দ্র হিসেবেও ব্যবহারের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খমেইম বিমান ঘাঁটি এবং টার্তুস নৌঘাঁটি অঞ্চলগুলোকে তিনি স্থিতিশীলতার ভারসাম্য রক্ষাকারী হিসেবে উল্লেখ করেন। রাশিয়ার এই উপস্থিতি দীর্ঘদিন ধরে সিরিয়ার রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাশিয়া বহু বছর ধরে সহায়তা দিয়েছিল। দীর্ঘ গৃহযুদ্ধের পর তিনি ক্ষমতাচ্যুত হন এবং পরে রাশিয়ায় আশ্রয় নেন। বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে রাশিয়ার এই সতর্কবার্তা শুধু কূটনৈতিক অবস্থান নয়, বরং মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ঠেকানোর একটি কৌশলগত প্রচেষ্টার ফল। এখন নজর থাকবে জেনেভা আলোচনার ফলাফল এবং ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে।